নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। পাষাণপুরী উপন্যাসটি কার রচনা? চারটি অপশন দেওয়া হয়েছিল, সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অনেকেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। তাহলে এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক কোথায় হয়? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্থানে সাদা তানসিক নামক মহড়াটি হয়েছিল, যেটি ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে হয়। নেক্সট প্রশ্ন দেখি, 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যারিস্টটল ছিল আলেকজান্ডারের শিক্ষক। নেক্সট, ভারতের মৌমাছি গবেষণাগার কোথায় অবস্থিত? মৌমাছি গবেষণার নাম হলো এপিকালচার। আর ভারতে মৌমাছি গবেষণাগার অবস্থিত কোথায়? সঠিক উত্তর অপশন এ, পুনেতে। নেক্সট, সরজু নদী কোন নদীর উপনদী? সরজু নদী এটি কোন নদীর উপনদী? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সারদা নদীর উপনদী হলো সরজু নদী। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজার দেবপুত্র উপাধি ছিল? সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নে? অপশন ডি, কনিষ্ক। কনিষ্কের দেবপুত্র উপাধি ছিল। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন বি, 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, কার্বন ডাই অক্সাইড কে আবিষ্কার করেন? কার্বন ডাই অক্সাইড আবিষ্কার কে করেন? সঠিক উত্তর অপশন সি, জোসেফ ব্ল্যাঙ্ক কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সবথেকে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ? সঠিক উত্তর কি হবে প্রশ্নের? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এল তরঙ্গ হলো সবথেকে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ। নেক্সট দেখি, ইলিয়াস শাহী বংশের শেষ শাসক কে ছিলেন? ইলিয়াস শাহী বংশের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জালালউদ্দিন ফতেহ শাহ ছিল ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। নেক্সট, কুণ্ডলা বাঁধ কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, কুণ্ডলা বাঁধ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরল বা কেরালাতে অবস্থিত কুণ্ডলা বাঁধ। নেক্সট দেখি, সেই সময় এই উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায় হলো সেই সময় উপন্যাসটির লেখক। নেক্সট দেখি, সম্প্রতি স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে কোন বিমানবন্দর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্প্রতি স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। নেক্সট প্রশ্ন, কোন শাসককে কবিবর্ষ উপাধি দেওয়া হয়েছিল? কবিবর্ষ এই উপাধিটি কোন শাসককে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, বাগপতি মুঞ্জাকে কবিবর্ষ উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বন্ধন ব্যাংক। সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে। নেক্সট দেখি, ভারতের বেশিরভাগ স্থান জুড়ে কোন ধরনের বনভূমি দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি দেখা যায় ভারতের বেশিরভাগ স্থান জুড়ে। নেক্সট দেখি, লোহা উত্তোলনের নিরিখে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর অপশন ডি ওড়িশা। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন কোষ অঙ্গাণুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু? সঠিক উত্তর অপশন বি রাইবোসোম হলো পর্দাবিহীন কোষ অঙ্গাণু। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? সঠিক উত্তর অপশন সি 395টি ধারা ছিল ভারতের মূল সংবিধানে। নেক্সট, ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনা হলো অনেকগুলি শর্তের ফলাফল, কিন্তু তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কোনটি? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ জনস্বার্থ মামলা। নেক্সট প্রশ্ন দেখি, কার ছদ্মনাম ছিল জিয়াসুদ্দিন? সঠিক উত্তর কি হবে? জিয়াসুদ্দিন কার ছদ্মনাম? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর অপশন ডি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম হলো জিয়াসুদ্দিন। নেক্সট প্রশ্ন, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোটা শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, বুলগেরিয়ার মুদ্রার নাম কি? বুলগেরিয়ার মুদ্রার নাম হলো, সঠিক উত্তর অপশন সি লেভ। নেক্সট প্রশ্ন দেখি, র্যালে কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি 1902 সালে র্যালে কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কোন ধারায় ভারতের নির্বাচন কমিশনের সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 324 নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশনের সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান তার নাম কি? সঠিক উত্তরটি তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। 4টি অপশন রয়েছে, আব্দুল আইয়ুব, নেলসন ম্যান্ডেলা, মাদার টেরিজা আর হচ্ছে শিনজো আবে। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।